আসসালামু আলাইকুম, সিফাত জামিল বলছিলাম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনার ফটোগুলোকে কোথাও এমনভাবে সেভ করে রাখবেন যাতে করে আপনি বুড়ো হয়ে যাওয়ার পরও সেই ফটোগুলো দেখতে পারবেন, অর্থাৎ আপনার ফটোগুলো সারা জীবনের জন্য সেখানে সেভ হয়ে থাকবে। তো চলুন মূল ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আশা করছি যে অ্যাপটা নিয়ে আমরা কথা বলবো সেই অ্যাপটা আপনার মোবাইলে অলরেডি আছে, আর যদি না থাকে তাহলে সরাসরি চলে যান প্লে স্টোরে। সেখানে গিয়ে সার্চ করুন গুগল ড্রাইভ, তাহলে যে অ্যাপটা আসবে সেই অ্যাপটা ইনস্টল করে নিন। অ্যাপ ইনস্টল হয়ে দেওয়ার পর সরাসরি অ্যাপের মধ্যে চলে যান। নিচের দিকে দেখুন প্লাস আইকন আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আপনারা ফোল্ডারে ট্যাপ করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিন আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিয়ে। তো আমি ভিডিও নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তারপর এখান থেকে যদি ফোল্ডারের ভিতরে ঢুকে দেখি আবারও একটা প্লাস আইকন আছে। তো এই প্লাস আইকনে আবার ক্লিক করলে দেখবেন যে আবার ওই অপশনগুলোই আসছে। তো এখান থেকে এখন আমি আপলোড বাটনে ক্লিক করতেছি। আপলোড বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার গ্যালারি শো হচ্ছে। তো আপনি যদি রিসেন্ট কোনো কিছু আপলোড করে রাখতে চান তাহলে এখান থেকেই হবে। আর যদি আপনি পুরনো বা অন্য কিছু আপলোড করতে চান তাহলে সরাসরি দেখুন যে উপরে থ্রি ডট আইকন আছে, এখান থেকে ক্লিক করে নিচের দিকে দেখুন যে ফটো বলে অপশন আছে, মানে ফটো গুগল ফটোর অপশনটা আছে। তো এখানে ক্লিক করে আপনার পুরো গ্যালারি আসবে। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো যেটা আপনি আপলোড করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দেন। তারপর সিলেক্ট করার পরবর্তীকে দেখুন যে সিলেক্ট বলে অপশন আছে। এই সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে মানে এই অপশনটা আসলে তো উপর দিকে দেখুন আপলোড বলে অপশন আছে। আপলোডে ক্লিক করে দিলেই আপনার ফাইলগুলো সরাসরি আপলোড হয়ে যাবে গুগলের ড্রাইভে, মানে গুগলের যে ডাটা সেন্টার আছে সেখানে আপলোড হয়ে থাকবে। তো আপনি যত বছর পরেই হোক, যত যুগ পরেই হোক, গুগল যতদিন আছে ততদিন পর্যন্ত আপনার এইগুলো সেখানে সেভ হয়ে থাকবে। তো এখানে একটা লিমিটেশন আছে, সেটা হলো এখানে আপনি 15 GB পর্যন্ত ফ্রি আপলোড করতে পারবেন। তো আপনার যদি আরও জায়গা প্রয়োজন হয় তাহলে আপনি গুগল OnePlus-এর যে পারচেস প্ল্যানটা আছে সেটা কিনে নিতে পারেন 200 GB পর্যন্ত। আর যদি এখানে আপনি টাকা ইনভেস্ট না করতে চান তাহলে আপনি আরও একটা জিমেল করে নেবেন। তবে এখানে কিন্তু আবশ্যক আছে আপনার জিমেলের পাসওয়ার্ড এবং নাম্বার বা জিমেলের ইউজার নেম যেটা আছে এগুলো কিন্তু খুবই সংরক্ষণে রাখতে হবে, না হলে কিন্তু আপনি আইডি লগ ইন না করতে পারলে আর ফটো পাবেন কই। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের কথা তো বলছিলাম, করে দিয়েছেন হয়তো। আল্লাহ হাফিজ।